তাহলে আমরা হচ্ছে একটা কি সার্চ করে নিব, ফ্লায়ার। কি নিব? ফ্লায়ার। যদি আমরা ফ্লায়ার লিখি তাহলে দেখেন আমাদের এখানে কি অনেক ধরনের ফ্লায়ার চলে আসবে না? তো আমরা এখান থেকে একটা ফ্লায়ার, ফটোশপে এই প্রবলেমটা করে আর কি বেশি। তাহলে এবিআই যেহেতু নিয়ে নিছে আমার আর কোনো প্যারা নেই, ঠিক আছে? হ্যাঁ, কনভার্ট না করলেও হবে। যদি না নেয় সেক্ষেত্রে আমাকে এইভাবে কনভার্ট করে নিতে হবে। দেন এখন আমরা কি করি, ইমেজের বাহিরের অংশটা ক্রপ করে ফেলি না? সিলেক্ট করার পরে ক্রপ ইমেজ থেকে দেন এখানে যে এরিয়া আছে এরিয়া ধরে কি করব, বাকি অংশটা ফেলে দিব। ওকে, এখন দেখেন ফেলানোর পরে আমাদের যে কাজ, আমাদের আর্টবোর্ড সাইজ কোনটা? এটা না? তাহলে আমরা এখান থেকে শিফট ধরে আমার ইমেজটাকে আর্টবোর্ডের উইথ অনুযায়ী নিয়ে নিব। ওকে, হাইটটা একটু বড় হয়েছে না? হোক, সমস্যা নেই। প্রয়োজনে হচ্ছে আপনি নাইলে হাইট অনুযায়ী নেন, যে কোনো একটা পরিমাপ অনুযায়ী। যেদিকে ছোট থাকে এদিকে নেন, কিন্তু বেশি বড় যেন না হয়। তাহলে দেখেন আমি যেটা নিছি এটা হচ্ছে কি বরাবর, হাইট বরাবর, উইথ একটু ফাঁকা আছে, তাই না? আমি এখান থেকে এটাকে সাইড করে রাখলাম, পাশেই রেখে দিলাম, দিয়েছি। এখন আপনার যেটা করতে হবে, প্রথমে ব্যাকগ্রাউন্ডের জন্য একটা শেপ নিতে হবে না? মনে আছে কি স্যারেরা? তাহলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের জন্য শেপ নিব। আমার আর্টবোর্ডের সাইজটা কত? 8.5 আর হচ্ছে 11। আচ্ছা, এটা নিয়ে আমি কি করব, আর্টবোর্ডের মিডিলে বসিয়ে দিব, কালারটাকে হোয়াইট করব। এখন দেখেন আমার এইখানে একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে কি মার্জিন, তাই না? গতদিন আমরা মার্জিন বানিয়েছিলাম কোন শেপ দিয়ে? ব্যাকগ্রাউন্ড শেপ দিয়ে না? অর্থাৎ মার্জিনটা হবে আমার ব্যাকগ্রাউন্ড শেপ থেকে বা ব্যাকগ্রাউন্ড থেকে কিছুটা কম। তাহলে আমি এইটাকে ধরলাম, ধরে অবজেক্টে গেলাম, যাওয়ার পরে পাথ, তারপর হচ্ছে কি অফসেট পাথ, এখানে -0.5, মানে হচ্ছে আমি পূর্ববর্তী শেপ থেকে এই শেপটাকে কতটুকু ছোট করতেছি? -0.5, এতটুকু ছোট করে নতুন আরেকটা শেপ ড্র করলাম। ওকে, তাহলে দেখেন এখন আমার এখানে কয়টা শেপ আছে? দুইটা না? তাহলে আমি ছোট শেপটাকে ধরে রাইট মাউস ক্লিক করলাম, এখান থেকে কি করে নিলাম, মেক গাইড। তার মানে দেখেন আমরা ইতিপূর্বে রুলার থেকে গাইড টেনে টেনে বের করছিলাম, মনে আছে কি? সেই কাজটা এই যে এরকম টেনে টেনে বের করছিলাম, সেটা এখন আমরা কি দিয়ে বানাইলাম? একটা শেপ দিয়ে বানাইলাম না? জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড শেপ থেকে একটা শেপ নিলাম ছোট করে, কতটুকু ছোট করে? -0.5 ছোট করলাম, দেন ওইটা দিয়ে জাস্ট আমি একটা মার্জিন নিয়ে নিলাম। তাহলে আমার এখানে মার্জিন কতটুকু রাখছি আমি? -0.5। এখন আমি দেখেন ইমেজটাকেও লক করে দিব, আবার হচ্ছে কি আমার গাইডটাকেও লক করে দিব, প্লাস হচ্ছে কি আমার যে রেক্ট্যাঙ্গুলার ব্যাকগ্রাউন্ডের এটাকেও কি করব, লক করে দিব। এখন আপনার প্রথমে কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করা। ওকে, কিভাবে ডিজাইন করবেন? এখান থেকে পেন টুল নেন, নেওয়ার পরে এইটার সাথে কাজ করবেন। এখান থেকে শুরু করে ধরেন এটাকে একটু কার্ভ হবে না? তাহলে প্রথম এই কার্ভটাকে আপনি মিলান। এখন বলতে পারেন স্যার আমার তো এই মাঝের আইডিয়া হচ্ছে না, মাঝে কতটুকু আছে? তা দুই সাইড যদি ঠিকঠাক মিলাইতে পারেন, মাঝেরটা অটোমেটিক কি মিলে যাবে না? দেন আমি এটাকে মিলাইলাম। এখন এই অংশটা আমার বাদ দিয়ে দিতে হবে না? তাহলে আমরা অল্টার ধরে এটাকে কি করব, উপরের দিকে, কারণ আমি এখন পিছনের দিকে ঘুরাই নিয়ে আসবো না। এটাকে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করলাম, এখানে নিয়ে আসলাম। এখন বলতে পারেন স্যার আপনি বাহিরে এতটা নিলেন কেন? কারণ বাহিরে নিয়ে আমার চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি বলবো যেটা, আপনারা হচ্ছে এইটাকে একবারে ছোট করে ফেলবেন, ফেলে এই যে সোজা নিয়ে আসেন, এনে আপনাদের বাহিরেও বেশি রাখার দরকার নেই। এই যে এখানে একটা, আর কোথায় ক্লিক হবে? এখানে একটা ক্লিক। এখন আপনি জাস্ট এইটাকে মুভ টুল দিয়ে ধরে এনে কোথায় বসান? আপনার এখানে বসান। এখন কালারটা তো হোয়াইট, বোঝা যাচ্ছে না? জাস্ট আইড্রপার টুল দিয়ে কালারটা পিক করেন, করে এটা কোথায় বসাবেন? এই কর্নারে না? এখন দেখেন, সরি এই যে আমি একটু ইয়ে করছিলাম তো, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। তো আমি এখানে মিলাই নিচ্ছি, এখানে একটু বাঁকা হয়েছিল আমার ড্র করা। ব্যাকে যাই আমি কন্ট্রোল জেড দিয়ে, পেন টুল এরিয়াতে আসি, আমি পেন টুলে থাকি। আচ্ছা, এখান থেকে আমি আবার একটু জয়েন করে হচ্ছে ই করে নিই, এই যে এটা একটু
এখানে একটা ক্লিক করলাম এবং হচ্ছে কি এটা মনে হয় আমার একটু ভিতরের দিকে চলে গেছে নাকি? আচ্ছা যাই হোক, আমি এইভাবে মিলিয়ে নিচ্ছি আর কি, আইড্রপার টুল দিয়ে ক্লিক করলাম। ওকে, এখন খেয়াল করেন আমি কিন্তু শুরুতে এটাকে কি আমার আর্টবোর্ডের সাইজে বানাই নিছি না? এখন আমি যদি এরপর শেপ ড্র করি কোনো প্রবলেম হবে? কিন্তু যদি আমি এটাকে ছোট রাখতাম তাহলে কিন্তু আমি আর্ট এখানে নিয়ে আসলে কি হইতো, ছোট হয়ে যেত না? দেন আমাদের প্রথম শেপটা কমপ্লিট। সেকেন্ডে দেখেন একটা কি ব্যবহার করা আছে, রাউন্ড ব্যবহার করা আছে না? তাহলে আমি হচ্ছে এই যে দেখেন নিচে একটা কালো একটা রাউন্ড আছে, তাহলে আমি হচ্ছে এখান থেকে শেপ নিলাম, রাউন্ড করলাম, এখন অপাসিটিটা একটু কি করে নিচ্ছি, কমাই নিচ্ছি, তা না হলে কিন্তু আমি মিলাইতে পারবো না। এখন এখান থেকে অপাসিটি কমিয়ে দেখেন এই যে কালোটা যে যে বরাবর আছে, কালোটা বরাবর আমি কি করব, জাস্ট সাইজটাকে জাস্ট এতটুকুই হবে নাকি? নিচে এটা অন্য একটা শেপ, আমি এই যে উপরের কালোটা নিচ্ছি, পিছনের কালোটা, এই যে উপরের তিনটা সাইড খেয়াল করেন এইটুকু মিলছে না? তার মানে কি, কারণ নিচের অংশটা আমি দেখতে পাচ্ছি না, তার মানে উপরের বেশিরভাগ অংশ যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু মিলিছে, তার মানে কি নিচেরটাও মিলে গেছে। ওকে, তাহলে আমি এটাকে কি করি, জাস্ট একটা বসাই, এটাকে আবার অল্টার দিয়ে কপি করে এখানে নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম না? আনার পরে আমি এখান থেকে যেটা করব, দেখেন এটা আর এটা একই শেপ না? তাহলে আবার এটাকে অল্টার দিয়ে কপি করে এখানে নিয়ে আসি। আবার এখানে ইলিপসি আছে, তার জন্য আমি অল্টার দিয়ে বারবার কপি করতেছি। আবার শিফট ধরে এটাকে কি করলাম, ছোট করলাম না? আগে এই দুইটাকে একটু রিসাইজ করে নিই, ঠিক আছে? এটা হচ্ছে উপরেরটা রেখে দিলাম, এটা হচ্ছে কালারটা কি করি 100% করি, করার পরে এখান থেকে কি কালারটা চুজ করে নিই, ব্ল্যাকটা। ওকে, এখন এর আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা কালারগুলো আগে থেকে কি করে নিব, এখানে আলাদা করে নিব, তাহলে আমাদের যে কালারগুলো আছে এগুলোতে কোনো প্রবলেম হবে না। তাহলে আমি হচ্ছে এইটাতে নিয়ে নিচ্ছি কি কালার, অরেঞ্জটা, এবং এটাতে তো ব্ল্যাক অলরেডি নেওয়া আছে তাই না? এবং আর কি কালার আছে দেখেন তো আমার এখানে, আর কোনো কালার আছে? নেই, তাহলে তো আমার নেওয়ার প্রয়োজন, যদি আরো কালার থাকতো সেগুলো আমরা এখানে নিয়ে নিতাম। এখানে হোয়াইটটা নেওয়ার প্রয়োজন নেই, তারপর আপনি চাইলে হোয়াইটটা কি নিয়ে রাখতে পারেন, কারণ হোয়াইট সব জায়গায় কি এক না? আচ্ছা, তাহলে আমরা ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করলাম, করার পরে আমাদের এইটা হচ্ছে আমাদের ছবির জন্য না? এখন ছবির জন্য এটা একটু নিচে বসাইতে হবে, তাই তো? এখন আমরা এটাকে জাস্ট এভাবে রেখে দিলাম, রাখার পরে জাস্ট একটু নিচে আছে না? আর এটাও একটু কোন দিকে আছে, একটু ভিতরে এরকম ভাবে আছে, এবং হচ্ছে এটা এরকম ভাবে আছে। ওকে, এবং হচ্ছে এই শেপগুলো আমি কি করি, জাস্ট রিসাইজ করে, এখন এখানে আমি কিন্তু অপাসিটি কমিয়ে কাজ করতেছি তাই না? শুধু অপাসিটি কমিয়ে না, আরো একটা ওয়েতে কাজ করা যায়, সেটা আপনি করতে পারেন, তবে অপাসিটি কমিয়ে করাটাই কি ভালো। তাহলে আমি এখান থেকে এটাকেও কি করলাম, জাস্ট দেখেন এই শেপ আর এই শেপ দুইটাই কি এক, তারপর আমি এক হইলেও আমি নিব না, আগে আমি পরিমাপ করব। এখানে দেখেন যখন এখানে বসাচ্ছি মিলতেছে, তার মানে এইটাও কি একই শেপ না? দেন তাহলে এইটাকে এখানে নিয়ে আসলাম। এখন খেয়াল করেন এখানে শেপ কিন্তু উপর নিচে থাকতে পারে অনেক সময়, তাহলে যেটা নিচে সেটাকে আমি নিচে ব্যবহার করতে হবে, যেটা উপরে সেটা উপরে ব্যবহার করতে হবে। এখন এই শেপ দুইটাও কি করা আছে, জাস্ট একটা এর মধ্যে কিছুটা ইনভ্লিট করা আছে, এবং নিচেরটা কি করা আছে, নিচেরটা ব্ল্যাক কালার না? আমি আগে কালারগুলো অ্যাপ্লাই করি। এখন কালার অ্যাপ্লাই করব কোত্থেকে, এখান থেকে না? জাস্ট হচ্ছে আমি এখানে ধরলে অল্টার দিয়ে ডিস্ট্রিবিউট করব না একে, আর যদি হচ্ছে এগুলো ধরি তাহলে আইড্রপার দিয়ে এটাকে কালার চুজ করব। দেন তাহলে এটা একটু ভিতরের দিকে যাবে না? ওকে, তাহলে আমাদের কি শেপটা রেডি হয়ে গেল, প্লাস এখন হচ্ছে আমাদের ইমেজটা নিয়ে আসতে হবে, তাই তো? এখন ইমেজটা আছে কি, একটা মিটিং এর ইমেজ আছে না? কিসের ইমেজ, মিটিং করতেছে এমন একটা ইমেজ। তাহলে আমরা গুগলে যাই, যে এখানে লিখি মিটিং টাইম, এমপ্লয় লিখে নাকি? আচ্ছা, আমি যদি
একটু এখানে যাই, জাস্ট মিটিং টাইম লিখি, তাহলে দেখেন মিটিং টাইমের ইমেজ পাচ্ছেন না অনেক। এখন ডেস্ক আপনার ছোটও হতে পারে বড়ও হতে পারে, কারণ সেম ডেস্ক খুঁজে বের করাটা। তারপর এটাও কি কাছাকাছি সিমিলার ডেস্ক আছে না, জাস্ট এটা একটু আমি খেয়াল করি প্রিমিয়াম নাকি। আচ্ছা, আমি এখানে একটা কি কাজ করছি, গতদিন ফ্রিটাকে চুজ করে নিয়েছিলাম তাই না। আর এখন যেহেতু আমাদের ইমেজ লাগবে, চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, জাস্ট এই যে ফাইল টাইপ থেকে, সরি যে ফাইল টাইপ থেকে জাস্ট জেপিজি আর কাকে পিএনজি, এই দুইটাকে চুজ করে নিতে পারে, যেহেতু আমার এখন লাগবে কি ইমেজ। মানে এটা হচ্ছে আপনার ফিল্টারিং, আপনি যেভাবে ফিল্টারিং করেন আর কি, আপনার দ্রুত আর কি আপনি ছবিটা পেয়ে যাবেন। আচ্ছা, আমার এই উপরে ইমেজটাই নিয়ে আমি এখন অ্যাপ্লাই করি, এটাও ভালো একটা ইমেজ। ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেছে না। আর এই সাইটগুলো থেকে কেন ইমেজ নেবেন, কারণ আপনার ইমেজের তাহলে কোয়ালিটি কি থাকবে, ভালো থাকবে। দেন এখান থেকেই না শুধু আপনি হচ্ছে এখান থেকে চাইলে যে আনস্প্লাশ আসে না, আনস্প্লাশেও আরও পাবেন। মিটিং টাইম ইমেজ পাচ্ছেন না, আর এখানে ফ্রিতে বেশি পাবেন। ইমেজের ক্ষেত্রে কি আনস্প্লাশে দেখেন এই সেম ইমেজটাই পেয়ে গেছি তাই না। জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেছে আর কি। তাহলে এখন আমি ফাইল থেকে প্লেস করব। এখন প্লেস করার আগে আমার কোন ইমেজ এর নিচে হবে না প্লেস, তাহলে আমার এই লেয়ারের নিচের লেয়ারটা ধরি। ওকে, এইটাকে ধরে রাখলাম, রেখে এখন যদি ফাইল থেকে প্লেস করি, তাহলে আমার ইমেজটা ওই জায়গাতেই কি হবে, দেখেন এই জায়গাতে না, সরি তারপরে উপরে প্লেস হয়েছে না। তা আমরা এটাকে কি করি, টেনে নিয়ে আমার ইমেজের যে ইয়াটা আছে সেখানে নিয়ে আসি এর নিচে। তাহলে আমাদের কথা হচ্ছে কি যে আমাদের ইমেজ থাকবে কোথায়, নিচে, শেপ থাকবে, এবং ইমেজটাকে আমার কি করতে হবে, শেপের সাথে। এখন দেখেন আমি যদি এইভাবে রাখি, তাহলে দেখেন আমার ইমেজের দুইটা অংশ কি ফাঁকা রয়েছে না, তাহলে এখানে কিন্তু ওই শেপের কালারটা দেখা যাবে। তাই এই জন্য আমাদের ইমেজটাকে আমাদের প্রয়োজন অনুসারে এবং পজিশন অনুযায়ী, এখন আপনি শুধু স্কেল করলেন, স্কেল করে এরকম বসাই দিলেন। এখন খেয়াল করেন আপনার ইমেজের মূল থিমটা কি দেখা যাবে, তাহলে আপনার ইমেজ স্কেল আপ করতেছেন কিন্তু সমস্যা নেই, কিন্তু আপনার ইমেজের যে মূল থিমগুলো, যে একটা মিটিং বোঝা যায় এমন একটা পজিশনে রাখতে হবে। ওকে, দেন আমি এই পজিশনে রাখলাম, রাখার পরে দেখেন কাকে কাকে সিলেক্ট করব, ইমেজকে এবং হচ্ছে শেপকে না। রাইট মাউস ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক, তাহলে দেখেন আমাদের এই ইমেজটাও কি বসে গেছে না। এখন ইমেজ বসার পর আমার কাজ কি আছে, দেখেন আমার ইমেজ বসানোর পরে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে কি হয়েছে, এগুলো নিচে চলে গেছে না। তাহলে আমি ইমেজের এই যে ক্লিপিং মাস্ক যেটাকে করছি না, এটাকে ধরে কি করতেছি, নিচে দিয়ে দিলাম। ওকে, এখন এখানে একটা লেখাকে লিখতে হবে নাকি। এখন এই লেখাগুলো আপনাদের কাজের সুবিধার্থে শুরুতেই লেখাগুলো কি করে নেবেন, টাইপ করে নেবেন। ওকে, দেন আমি এখানে একটু মানে আলাদা একটা টেকনিক ব্যবহার করতেছি, সেটা হচ্ছে এটাকে গুগল ব্যবহার করে করে। ওকে, মানে এটাকে গুগল ব্যবহার করে আমি হচ্ছে এটাকে ট্রান্সলেট করে নিয়ে আসতেছি, অথবা আপনি যদি চ্যাট জিপিটিতে যে বলেন যে লেখাগুলোকে কি করে দাও পরে, কি আচ্ছা সমস্যা নেই, ওটা দেখা যাবে, বসেন। আচ্ছা আমি বলবো, ওটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। আপনাদের যেগুলো মানে অরিজিনাল স্টুডেন্ট আছে সেটার নাস্তা হিসাব দেওয়া হইলে সেটাই পাবেন। আচ্ছা ওটা আমি বলবানি, আমাকে ইনফর্ম করে রাখেন, আর কোনো সমস্যা হবে না। আচ্ছা তাহলে দেখেন কপি পেস্ট করতেছে, আপনারা পূর্বে রাইটিং করে নেবেন, নিয়ে হচ্ছে পরবর্তীতে কপি পেস্ট করবেন, কোনো প্রবলেম নেই। কন্ট্রোল এক্স দিয়ে একবারে কাট করে নিয়ে চলে আসতেছে, কারণ এখানে থাকলে আবার একটা হ্যাসেল না। এই পাশে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, চলে আসলো। ওকে, এখন এখানে
ইওর মানে বিজনেস লেখাটা কি আলাদাভাবে আছে না, এবং পয়েন্টটাকে আলাদাভাবে আছে, আমি সেম ভাবে সাজিয়ে নিচ্ছি। তাহলে হচ্ছে বিজনেসটা এখানে দিলাম এবং পয়েন্টটা এভাবে অ্যাপ্লাই করলাম। এখন এই লেখাগুলো একটু যদি লক্ষ্য করেন, লেখাগুলো কি অবস্থায় আছে, উপরের দুইটা ছোট, মাঝেরটা বড়, এবং অ্যালাইনমেন্টটা আছে কি মাঝের দিকে, তাই না? তাহলে আমি হচ্ছে সেম ভাবে অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিই। প্যারাগ্রাফের মধ্যে যাই, প্রথমে কি করি, মিডিলে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে এখন ইন্ডিভিজুয়ালি ধরবো, যেহেতু একই টেক্সটের মধ্যে আমার কি, জাস্ট আগে ম্যানুয়ালি একটু দেখেন কি করে নিলাম, ছোট করে নিলাম, নিয়ে এই শেপের মধ্যে বসানোর পরে কালার সবগুলোই কি আছে, হোয়াইট, আইড্রপার টুল দিয়ে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করলাম। এখন ইন্ডিভিজুয়ালি ধরতেছি। এখন আমি চাইলে এখানে তিনটাকে আলাদা আলাদাভাবেও লিখতে পারি, ঠিক আছে? জাস্ট আমি তিনটাকে আলাদা আলাদাভাবে লিখতে হলে জাস্ট এটাকে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, এবং হচ্ছে কি এটাকে ধরে কন্ট্রোল এক্স করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, জাস্ট এটা হচ্ছে কি করব, তিনটাকে আলাদা করে ফেললাম আর কি। আপনি চাইলে আলাদা করেও লিখতে পারেন, আবার চাইলে কি একসাথেও লিখতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। তাহলে আমি হচ্ছে আলাদা আলাদাভাবে নিয়ে নিলাম। তাহলে প্রথম লেখাটা কি হবে, জাস্ট যে সাইজ আছে প্রথমটা, এটা আসলে পারফেক্টই আছে, তাই না? এখন মাঝেরটা আমার কি করতে হবে, একটু বড় এবং মোটা করতে হবে। তাহলে এখানে কি ফন্ট আছে আমি একটু দেখি, রোবোটো আছে, তাই না? জাস্ট আমি উপরের নিচেরটাকে একসাথে ধরে জাস্ট রোবোটো রেগুলার নিই। ওকে, আর এই মাঝেরটাকে হচ্ছে সেমি বোল্ড করলাম এবং ফন্ট সাইজটাকে একটু কি বাড়াই দিলাম। তাহলে দেখেন আমাদের এই লেখা দুটা কি হয়ে গেছে না? এখন আমার পজিশন মতো আমি এখানে বসিয়ে নিই। তবে আমাদের টেক্সটের অ্যালাইনমেন্টগুলো কোন দিকে আছে, মিডিলে আছে না, সেন্টারে আছে না? তাহলে এটা খেয়াল রাখতে হবে, কিন্তু টেক্সট অ্যালাইনমেন্ট কখনোই ভুল করা যাবে না যখন যেদিকে থাকবে। এখন এরপরে আছে কি, দেখেন এখানে একটা লেখা আছে অ্যাবাউট আস। এখন অ্যাবাউট আস লেখাটা এইখান থেকে শুরু, তাহলে আমি এখান থেকে অ্যাবাউট আসটাকে কাট করে নিয়ে আসি। আচ্ছা, এনে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর অ্যাবাউট আসটা এখান থেকে শুরু হয়েছে এবং লেখাটা একটু কি আরো ছোট হবে না? আর এটাও কি করতে হবে, জাস্ট যেহেতু এটা টাইটেল, এটা তো আমরা মিডিয়ামটা ইউজ করলাম এবং ফন্টটার অ্যালাইনমেন্টটা রাখলাম হচ্ছে কোন দিকে, বামে, কারণ বাম থেকে আমার এটা ডান দিকে যাবে না। দেন এটাকে আরো একটু ছোট করি, জাস্ট ম্যানুয়ালিও ছোট করতে পারেন, ফন্ট সাইজ থেকেও ছোট করতে পারেন। 23টা না, জাস্ট 22 ইউজ করি। ওকে, কে বলেন একটা প্যারাগ্রাফ অলরেডি লেখা আছে, মানে অ্যাবাউট বলতে আপনার এই কোম্পানি সম্পর্কে কিছু তথ্য। তাহলে এখান থেকে এই অংশটাকে কি করেন, কপি করেন। ইতিপূর্বে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিছি, কিন্তু এবার আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব না। এবার আগে কি করব, একটা এরিয়া ড্র করে নিব, কারণ এরিয়া ড্র না করলে কি আমার এই জায়গাটা কি এলোমেলো হয়ে যাবে না। দেন এরিয়া ড্র করে এবার এই এরিয়ার মধ্যেটা মুছে ফেলে এখান থেকে কন্ট্রোল ভি দিলাম। এখন বিষয়টা হচ্ছে দেখেন এরিয়ার মধ্যে তো আমার যতটা লেখা ছিল সম্পূর্ণ মানে আসে নাই, তাই না? কারণ আমার এই লেখার সাইজটা অনেক বড়। তাহলে আমি এখান থেকে সাইজগুলোকে একটু কি করে নিই, সম্পূর্ণটাকে ধরছি, ধরে এখান থেকে সাইজটা 12 ইউজ করি। তাহলে দেখেন সবগুলো চলে আসছে না, এবং লেখাটা একটু কি আছে, হালকা আছে না? তাহলে এখান থেকে আমি স্টাইলটা নিয়ে নিলাম কি লাইট। ওকে, এই এখানের সাথে মিলাবেন। এই দেখেন এইটা আমি তো এইটার সাথে মিলাচ্ছি না, এইটা একটু মোটা আছে বিধায় এটা কি করছি, মোটা ব্যবহার করছি। এটা একটু ছোট এবং ইয়া ব্যবহার করছি, তার জন্য কি যখন আপনি যখন নিজে একটা বানাবেন তখন নিজের মতো দিতে পারবেন। কিন্তু এখন যদি আপনি নিজের মতো দিতে যে এলোমেলো করে ফেলেন, তখন তার ডিজাইন দেখতে ভালো লাগবে না। এখন এই জন্য এখন আমার সাজেশন হচ্ছে, যে ডিজাইনটা আপনি করতেছেন ওই ব্যক্তি যেভাবে ডিজাইন করছে, যেভাবে কাজ করছে, সেমভাবে আপনি কি করেন,
কাজ করেন, প্রয়োজনে আপনি এই লেখাটাকে এই জায়গা থেকে লিখে নিয়ে আসেন, ওকে, এখান থেকে মিলিয়ে নিয়ে আসেন, এটা আরো সব থেকে বেটার হবে, ওকে, মিলাই নিয়ে আসেন, এখানে একটা ইন্টার হবে না, দেন তাহলে এখান থেকে একটা ইন্টার করেন, অর্থাৎ একটা লাইন কি করলাম। এখন এখানে শুধুমাত্র দেখেন শুধু লেখা মিলাইলেই হচ্ছে না, আমার লাইন স্পেসটা একটু মিলাইতে হবে না, তাহলে লাইন স্পেস আমরা এখানে একটু কম করি নাকি, ক্যারেক্টারে গেলাম 12 এর সাথে 14 আছে কিন্তু আমি 12 এর সাথে 13 ইউজ করি, সেট হয়নি, ওকে, লাইন স্পেস 13 দিলাম, এখন কাছাকাছি চলে আসছে না, দেন এটাকে আমি হচ্ছে এখন এখানে এনে কি করলাম বসাই দিলাম, দেন সেম ভাবে এটার অ্যালাইনমেন্টও কোন দিকে, লেফট দিকে, কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা একটু যেটা করব লেফট না জাস্টিফাই লেফট ইউজ করব, কি ইউজ করব, তাহলে কি হবে এই সাইডের যে প্রবলেমগুলো আছে এগুলো আর থাকবে না, এইটুকু দেখেন সমান হয়ে গেল, আর যে লাস্ট লাইনটা এটা জাস্টিফাই হয়ে গেল, দেন এর এখানে যেরকমটা করা আছে, ওকে। আচ্ছা এখন এইটার কারণ হচ্ছে লেখা আমার কম বেশি হয়েছে তার জন্য, মানে এখানে যে লেখাটা আছে না আমার এখানে সেম টু সেম লেখাটা চ্যাটজিপিটি দিতে পারে নাই, আপনি যখন নিজে লিখে নেবেন তখন এটা ঠিকঠাকই আসবে, বুঝতে পারছেন। এখন এই কালারগুলো একটু লক্ষ্য করেন, আমি যে ফন্টের যে কালার ব্ল্যাক, দেখেন এটা কি দেখাচ্ছে, একটু হালকা দেখাচ্ছে না, আর আমার এটা কালারটা কেমন আছে একদম গাঢ়, আর ব্ল্যাকটা কখনোই আমরা কখনোই ডিপ ব্ল্যাক ইউজ করব না কোথাও, তাহলে আমার এখানে লাইট আছে, তাহলে এই সেম কালারটাই আর কি দেওয়া আছে, তাহলে এটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম, তাহলে দেখেন হালকা হয়ে গেছে না এটার মতো। সেম ভাবে এরপর আপনার কোন লেখাটা নিতে হবে, আওয়ার সার্ভিস, কাট করলাম, এরপর হচ্ছে কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, অথবা আপনি হচ্ছে যেটা করতে পারেন টাইপ টুল নিয়েও কাজ করতে পারেন। এখন সার্ভিস লেখাটা কেমন হবে, জাস্ট এখান থেকে এতটুকু হবে, লেখাটা কি আছে মোটা আছে না স্টাইলটা লেখার, তাহলে আমরা এখান থেকে এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, এইটাতে কি ইউজ করছিলাম 22 ফন্ট, তাই না, এখন এইটা যেহেতু ওইটা থেকে একটু বড়, কিন্তু আমরা চেষ্টা করব দুইটাই কি রাখার সমান রাখার, তাহলে এখানে যদিও ওরা বেশি দিল আমরা কি করব 22ই ব্যবহার করব, এবং হচ্ছে না এটা একটু বড় আছে তো, আচ্ছা আমি সেম ইউজ করি, সব টাইটেলগুলো একই ইউজ করব, তাহলে এখানে আমি 22ই ইউজ করলাম, এবং এখানে ছিল কি মিডিয়াম, তাই না, জাস্ট সহজ ওয়ে হচ্ছে আইড্রপার টুল দিয়ে যদি এটাতে ক্লিক করি সেম টু সেম হয়ে যাবে না, তাহলে এখানে এনে বসিয়ে দিলাম আওয়ার সার্ভিসটা, এরপরে ক্রিয়েটিভ কন্টেন্ট নাকি আওয়ার সার্ভিসের নিচে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। আচ্ছা এই টেক্সটগুলোর আগে আমি এই সাইডের টেক্সটগুলো সাজাইনি নাকি স্যারেরা, হু চুজ মি, কেন আপনাকে চুজ করবে, তাহলে নিচে আসে না লেখাটা, আমার কাট করলাম করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেন জাস্ট যেহেতু একটা টাইটেল সাজাই নিয়েছে সেটাকে কি করব আইড্রপার টুল, তাহলে সেম সেম হয়ে গেল না, এখানে নিয়ে নিলাম, এরপর এইটার ক্ষেত্রে কিছু সার্ভিস আছে তাই না, এখন এটাও কিন্তু টাইটেল, আর এটা হচ্ছে কি সাবটাইটেল না, এটা হচ্ছে টাইটেল আর এটা কি, তাহলে টাইটেলটা সাবটাইটেল থেকে কি আছে একটু ছোট আছে না, এখানেও একটা ডেসক্রিপশন আছে নাকি, তাহলে ডেসক্রিপশনটা আমরা আবার একটু কপি করি, আমার সাবটাইটেল গুলো দেয় নাই চ্যাটজিপিটি নাকি আমার কপি করতে ভুল হয়েছে, আচ্ছা দিছে কিন্তু হচ্ছে এই যে এখানে নিচে রয়ে গেছে, মানে যে আমি ফন্ট বড় করছি তো আমার এরিয়ার মধ্যে ধরে নাই, আচ্ছা আমি উপরে গুলো একটু মুছে ফেলি তাহলে নিচের গুলো আসবে আস্তে আস্তে,
ওকে, তাহলে আমরা সাব কোনটাকে কপি করছি আমি খেয়াল নেই, কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা, ডিসক্রিপশন, তাই না? তাহলে হচ্ছে আমরা এখান থেকে আবার এরিয়া টাইপ করে নিচ্ছি না। এখন আমি এইটার উপরেই নিই, এখান থেকে ধরে এই পর্যন্ত কন্ট্রোল ভি দিলাম। এখন ডিসক্রিপশনের ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে কি জানেন, যে আপনি পূর্বেরটা যেমন নিছেন এটাও কি করতে হবে, সেম নিতে হবে। তার জন্য আইড্রপার টুল। ক্লিয়ার? মানে দেখেন তাহলে একবারেই মিলে গেল না, কারণ পূর্বেরটাও ডিসক্রিপশন জানিছেন, এটাও সেমই নিতে হবে। তাহলে এটা এনে এখানে বসিয়ে দেন। মানে একই জিনিস, খেয়াল করবেন, একই জিনিস আপনার ইসের মধ্যে যতবার ব্যবহৃত হবে ততবার কি হবে, একই কালার, একই ফন্ট সাইজ। যেমন এটাও টাইটেল, এটাও টাইটেল, এটাও টাইটেল, সবগুলোই কি একই হবে। আর এটাও ডিসক্রিপশন। হ্যাঁ, আমরা যেহেতু একটা কার্ড সেম মানে সেম আরেকটা কার্ড কপি করছি, তো এই কার্ডটা থেকে তাহলে আমরা হচ্ছে এখান থেকে এই জিনিসগুলো সাজিয়ে ফেলি, তাই না? এখন এইগুলোর ক্ষেত্রে আমি এখান থেকে প্রথম একটাকে কি করে নিয়ে আসি, সাজাই নিয়ে আসি না। এখন এটা হচ্ছে সাবটাইটেল, তাহলে এইটা খেয়াল করেন, এইটাতে আমরা ইউজ করছি মিডিয়াম, আর এটা থেকে আমি এইটাকেই নিয়ে নিলাম। দেন এটা ছিল মিডিয়াম, আর এটা করে দিলাম কি রেগুলার। লাইট দিলে বেশি হয়ে যাবে। দিয়ে এখান থেকে আমি চাইলে ম্যানুয়ালি এটাকে কি করতেছি, ফন্ট সাইজটাকে একটু ছোট করে নিয়ে আসলাম। এটা 11 ইউজ করা আছে না, আমি এখান থেকে 12 দিয়ে দিচ্ছি। ওকে, এখন এইটাকে এখানে এনে বসাইলাম। এখন একটা যখন সাজাইলাম, বাকিগুলো নিয়ে আমার প্যারা নিতে হবে। জাস্ট সবগুলোকে ধরে এই দুইটাকে ধরলাম, ধরে কি আইড্রপার টুল দিয়ে একটা ক্লিক করলাম। দেখেন দুইটাই কি হয়ে গেল, সেম হয়ে গেল না? আমাদের আইকন আনতে হবে। আচ্ছা, আমরা অ্যাবাউটটাকে একটু উপরে উঠাই, কারণ আমার এখানে জায়গায় হচ্ছে না নাকি। উই ক্যান চুজ মি, এটাকেও একটু উপরে উঠাই। এখন আমি চলে যাই আমার সার্ভিসগুলোতে, এফিসিয়েন্সি, কোয়ালিটি, সাপোর্টস। এখন এইগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে কি ব্যবহার করা আছে, আইকন ব্যবহার করা আছে না? তাহলে আমরা আইকনের জন্য কোথায় চলে যাব, এসভিজি। এখন এটা হচ্ছে কি আইকন বলেন তো? আমরা অনেকে আইকনের নামও তো জানি না, তাই না? আইকনের নাম কি চিনি? সরি, এসভিজি পিএনজি। আচ্ছা, আপনি হচ্ছে কি করবেন, এখানে লিখবেন আইকন নেম চার্ট। লিখলে আপনি দেখবেন কি আইকন অনেক চার্ট নেম চলে আসবে। ঠিক আছে, বিশেষ করে যে ফন্ট অসামে যান তাহলে আরও পাবেন আর কি, অনেক বেশি এখানে চার্ট পেয়ে যাবেন একটা। দেখেন এই লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিব। তাহলে দেখেন যতগুলো আইকন আছে সকল আইকনের নাম কি এখান থেকে জাস্ট পেয়ে যাবেন। এই দেখেন আপনাদের পরিচিত ম্যাপ মার্ক, এটার নাম কি দিছে, ম্যাপ মার্ক। এটা হচ্ছে কি লাইন চার্ট, এটার নাম কি ইনস্টিটিউশন, মানে যে কাজের জন্য যে আইকনটা ব্যবহৃত হয় সেরকম ভাবে কি দেওয়া আছে, নামগুলো দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ে। সেকেন্ড ওয়ে, আইকনের নাম জানার জন্য সার্চ করছেন না, এখন ইমেজে যান, গেলে দেখবেন অনেকেই কি করছে আইকনগুলোর, এই দেখেন একটা নেম আইকন, লোকেশন আইকন, ইমেইল আইকন, অ্যাড্রেস আইকন, মানে কমন যে আইকনগুলো সেগুলোর নাম এখানে দিয়ে রাখছে না। এখন আমরা যে আইকনটা হচ্ছে আপনিও যে মাত্রই দেখে আসলেন, এটার নাম কি হতে পারে, একটা টিক সিম্বল, এটাকে কি বলে, চেক মার্ক না?